আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরভূম জেলার রায়পুর গ্রামের সিংহ বংশের শতাব্দী প্রাচীন এই অট্টালিকার সামনে। এখন ভগ্নদশায় সম্পূর্ণটাই। চলুন তার কিছুটা অংশ আপনাদের দেখাই। রায়পুর গ্রামের সিংহ বংশের রাজবাড়িতে যেতে গেলে আপনাকে এই রাস্তা দিয়েই ঢুকতে হবে। এখান দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেলেই কিছুটা অংশ গেলেই এই শতাব্দী প্রাচীন রাজবাড়িটা আপনারা দেখতে পাবেন। আর জমিদার বাড়ির পাশেই রয়েছে একটি মন্দির, যদিও এই মন্দিরটি এখন বন্ধ, ওই জন্য ভিতরে ঢুকে আমি আর কিছু দেখাতে পারব না। এই সেই স্থান যেখানে নবাব সিনেমায় রঞ্জিত মল্লিককে দেখা গেছিল। সালটা তখন 1764। মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে লালচাঁদ সিংহ 3 পুত্রকে নিয়ে আসেন রায়পুরে। কাপড় ও নুনের ব্যবসা থেকে কিছু সঞ্চয় করেন এবং পরবর্তীকালে ছেলে শ্যামকিশোর সিংহ গালার ব্যবসা থেকে ফুলে ফেঁপে ওঠেন এবং রাজনগরে রাজাদের কাছ থেকে কিনে নেন এই জমিদারি। আমি আস্তে আস্তে এই ভগ্ন প্রায় রাজবাড়ির উপরের অংশে ওঠার চেষ্টা করলাম এবং উপরের দিকে এগিয়ে চললাম। যদিও জায়গাটি খুবই বিপদসংকুল, তাও অতি সন্তর্পণে আমি এগিয়ে চললাম উপরের দিকে। উপরের ছাদের দিকে তাকালে বোঝাই যাচ্ছে যে পুরো অংশটি ভেঙে পড়েছে, আর এটি দোতলার অংশ। দোতলার ছাদ কিছুই নেই, এটি একেবারে উপরের অংশ। আর ওই যে দূরে বাড়িটি দেখা যাচ্ছে, শোনা যায় ঠাকুর পরিবারের লোকজন ওইখানে এসে থাকতেন। এইখানকার লোকেরা মনে করেন রায়পুর নামটা এসেছে রায়চৌধুরী জমিদার বংশ থেকে। পরবর্তীকালে শ্যামকিশোর রাজনগরে রাজার থেকে সমস্ত সম্পত্তি এবং শ্যামবাটি ও ভুমনডাঙ্গা মৌজা কিনে নেন। শ্যামকিশোর তার বড় ছেলে জগমোহনের নামে সমস্ত জমিদারি কিনেছিলেন। জগমোহনের বড় ছেলে বিশ্বম্ভর খুবই বুদ্ধিমান ও তেজস্বী ছিলেন। তিনি বর্ধমানের মহারাজ তিলকচাঁদ মহাতাবের দেওয়ান ছিলেন। বর্ধমানের মহারাজ তাকে রায় উপাধি প্রদান করেন। সম্ভবত এই রায় উপাধি থেকেই এই স্থানের নাম হয় রায়পুর। ঠাকুর পরিবারের লোকেদের সাথে এই পরিবারের খুবই মিল ছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এইখানে এসে বহুবার থেকে গেছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এদেরই দেওয়া জমিতে তৈরি হয়েছিল। বাংলা চলচ্চিত্র রঞ্জিত মল্লিকের নবাব, মৃণাল সেনের খন্দর, ভূত চতুর্দশী, এছাড়া বহু সিনেমার শুটিং এইখানে হয়েছে। আরও একটু বলে রাখি, এই রায়পুর রাজবাড়িতে আসতে হলে আপনাকে আসতে হবে শান্তিনিকেতনে। সেখান থেকে ধরে নিন একটি টোটো, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন সেখানে। তবে আমার মতে একটু সকাল সকাল বের হওয়াটাই শ্রেয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।